স্থিতিশীল উন্নয়ন বলা যায়, সুস্থায়ী উন্নয়ন বলা যায়, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে যেটা ঠিক সেন্সটা যেটা সেটা কিন্তু লস্ট ইন ট্রান্সলেশন। সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে আমরা প্রকৃতি থেকে যা নিচ্ছি সেটা প্রকৃতিকে কিছু হলেও ফিরিয়ে দিচ্ছি, এবং আমরা যখন উন্নয়ন করছি তখন প্রকৃতিকে যথাসম্ভব কম ক্ষতি করে যদি উন্নয়ন করতে পারি তবেই সে উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে, নয়তো কিন্তু সে উন্নয়ন দীর্ঘস্থায়ী শুধু হবে না তা নয়, ক্ষতিকারকও হওয়ার সম্ভাবনা। তাই আমরা বারবার বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সুতরাং আমাদের প্রতিটি অ্যাকশনের মধ্যে কিন্তু আমাদের এই সাস্টেনেবিলিটি কথাটা মনে রাখা দরকার। আমি খুব বেশি আর থিওরিটিক্যাল নলেজ দেব না, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড আর পরিবেশ দপ্তরের তরফ থেকে কয়েকটা যে কাজ করেছি খুব ছোট করে বলি। আমরা আমাদের যে ট্র্যাডিশনাল ক্রপ সেগুলোর জন্য আমরা বিভিন্ন জায়গায় তার চাষ করছি, এবং এটার যে বীজ সেটা আমরা 12টা জায়গায় সংরক্ষণ করছি, এবং খুব শিগগিরই আমাদের যে নতুন একটা ইউনিট হবে সেখানেও আমরা রাখবো। আমরা মাছের কথা বললো, অনেক রকম মাছ, যেরকম ট্যাংরা, ন্যাদোস, পুঁটি, চেলা, শোল, ল্যাটা, কই, মাগুর, সরপুঁটি, এগুলো আমরা ছোটবেলায় প্রচুর খেতাম, কিন্তু এখন কিন্তু আমরা খুব বেশি বাজারে পাই না। এই মাছগুলো সংরক্ষণের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীববৈচিত্র্য শুধু রক্ষা নয়, আমাদের কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টও সম্ভব। তাই এই মাছগুলোর আমরা চাষ করছি বিভিন্ন জায়গায়, এবং আশা করি চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে বাজারে অনেক বেশি এইসব মাছ নিয়ে আসতে পারবে। এইসব মাছগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সাধারণ মানুষের অনেকেরই যাদের নানা রকম শারীরিক সমস্যা আছে তারা কিন্তু এই মাছ খেয়ে উপকৃত হবে।